আজকে আমাদের চাচি আমাদের মজা করে ভর্তা বানিয়ে খাওয়ালো। আর আজকে কি ভর্তা খেলাম সবাই একটু অনুমান করেন তো। এই ভর্তাটি এত মজা, আজকে আমরা 2 রকমের মজার মজার ভর্তা বানিয়ে শেষে তো আমরা পাটা পোজা ভাত খেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন তো সবাই বুঝতে পেরেছেন অবশ্যই যে আমরা কি ভর্তা বানাবো। আজকে আমরা বাদাম ভর্তা বানাবো, আরও একটা বাদাম ভর্তা বানাবো। তো সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এই তো বাদাম ভর্তা বানানোর জন্য প্রথমেই আমরা কিন্তু বাদামগুলো তেলে নিয়েছিলাম। তেলে নিয়ে তারপর বাদামের ছিলকাগুলো ভালো করে ঝেড়ে নিয়েছে এখানে আমার চাচি। আর পুরো কাজটি উনি করেছেন, আমি কিন্তু বাদাম ভর্তা কখনো বানাইনি, তো আজকে শিখে নিলাম। আরেকটা কথা, আপনারা কেউ হয়তো মাইন্ড করবেন না, উনি এভাবেই ভর্তা বানায় নিচে বসে, ওনার কাছে ভালো লাগে। হয়তো অনেকে ভাববেন এভাবে কিভাবে বসে ভর্তা বানাচ্ছে। তো যাই হোক, এই দিকে ভর্তা বানানোর জন্য প্রথমেই আমরা পেঁয়াজ, মরিচ এবং যে শুকনা মরিচ এবং রসুনগুলো টেলে নিয়েছিলাম সেগুলো বেটে নিয়ে তারপর এখানে বাদামগুলো বেটে নিচ্ছে। বাদাম ভর্তাটা বানানো এত সহজ, এত ইজি, আমি আগে কখনোই জানতাম না। আমি আগে কখনোই বাদাম ভর্তা বানাইনি, তাই আজকে আমি নিজেও শিখে নিলাম যে কিভাবে বাদাম ভর্তাটা বানায়। তো বাদাম ভর্তাটা আসলে অনেক মজা হয়, না বানালে আসলে বোঝাই যায় না বাদাম ভর্তাটা যে কি ভীষণ রকমের মজা হয়। আর এই দিকে কতগুলো পেঁয়াজ আবার শেষে টেলে নেওয়া পেঁয়াজ শেষে বেটে নিয়েছে। আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। এত সহজ এই বাদাম ভর্তাটা, আমার মনে হয় সবচেয়ে, আমি যতগুলো জীবনে ভর্তা বানিয়েছি সবচেয়ে সহজ আমার কাছে এই ভর্তাটি লেগেছে। অনেক সহজ এই ভর্তাটি, একেবারে ইজি, তেমন ঝামেলা নাই, একবারে ঝামেলা ছাড়াই এই ভর্তাটি বানিয়ে ফেলা হয়েছে। ভর্তাটি কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন বাদাম ভর্তাগুলো গোল গোল করে সুন্দর করে এখানে রেখে দিবে। তো এই বাদাম ভর্তা কিন্তু আমরা যখন বানিয়েছিলাম তখন এমনিতেই অনেকটা খেয়ে ফেলেছিলাম, এত ভালো লেগেছিল, ভাত ছাড়াই এমনি খেতে ভালো লাগছিল। তারপর আমরা গরম ভাতের সাথে খেয়েছি, ভীষণ রকমের মজা। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন। কি সুন্দর দেখতে পেরেছেন, অনেক সুন্দর কিন্তু একটা কালার হয়েছে, আর অনেক সুন্দর, কি বলবো, অনেক মজা হয়েছে। তারপর আমরা এখানে বড় শিম বলেন সেই ভর্তাটি বানাবো। এই ভর্তাটি বানানোর ভিডিও অবশ্য আমি এর আগে দিয়েছিলাম। এই ভর্তাটি বানানোর জন্য আমরা প্রথমে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু ভেজে নিয়ে এখানে তেলে নিয়ে তারপর আমরা বেটে নিয়েছি। আর আমরা এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, বনশিমগুলো সিদ্ধ করেছেন। আপনারা এইগুলোকে কি সিম নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, আমার এই সিম্পল সাধারণ ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর হ্যাঁ, আমরা কিন্তু বাইরে রান্না করি, এটা সম্পূর্ণই আমাদের বাইরে এই পরিবেশটা করেছি, একেবারে খোলা আকাশের নিচে। মাছিগুলো একেবারেই ডিস্টার্ব করছিল। আর শেষে আমরা এখানে ধনেপাতা দিয়েছি, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। বাকি পেঁয়াজগুলো দিয়ে আমরা ভালো করে বেটে নিব। পেঁয়াজগুলো কিন্তু বেশি মিহি করা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটির টেস্ট পাওয়া যাবে না। তারপর আমরা সবগুলো মেখে জেকে এখন আমরা সবাই মিলে পাটা পোচা ভাত খাবো। ভাতটা কিন্তু আমরা আগেই রেডি করে নিয়েছি, এটা না খেলে তো আমাদের কাছে একদমই ভালো লাগে না। তো আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন সবাই মিলে খাওয়া শুরু করব। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে পারি আর সবার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আর আমার জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ হাফেজ।